কি রে, কি করিস? এই তো মা, একটু বেরোচ্ছি। কেন, কিছু বলবা? আচ্ছা, তো শ্বশুর না একটা বাইক দিতে চাইছিল, বিয়ে হয়ে গেছে 6 মাস, এখনো তো বাইক দিল না। মা, আমার শ্বশুর এমনি অনেক গরিব মানুষ, দিতে যখন চাইছে দিবে কোনো সময়। এইসব নাটক ওদের, তোর সামনে গরিব হওয়ার ভান ধরে থাকে। আমার নরম সরম ছেলেরা পাইছে, বিনা খরচে আমার ছেলের গলায় ঝুলাই দিছে। করো, আরো করো প্রেম করে বিয়ে। মা, এসব ফাও কথা বলো না তো। তাদের মেয়ে আমার পছন্দ হয়েছিল, তারা আমার গলায় ঝুলাই দেয়নি, আমি তাদেরকে প্রস্তাব দিছিলাম। এই তুই চুপ থাকতো, ওইসব মানুষকে আমাকে চিনাতে আসবি না। আমার পছন্দ যদি বিয়ে করতিস তাহলে আজকে আমার ঘর ভরা উপহার থাকতো। এখন প্রেম করে বিয়ে করছিস, রূপ ধুয়ে দে পানি খা। তুই আসছিস? এ কোথা থেকে একটা ছোট লোক ধরে নিয়ে আসছিস? কেন, কি হয়েছে? ছোট লোকের বাচ্চা পিঠা বানিয়েছিল, তাকে দেয়নি কেন, সেই জন্য আমার মুখে মুখে তর্ক করতেছে। জাত বংশ দেখে তো নিয়ে আসতে পারিসনি, কোথা থেকে একটা ছোট লোকের বাচ্চা ধরে নিয়ে আসছিস? মা, তুমি কিন্তু এবার অনেক বেশি বেশি বলতেছো। তুমি ওর কি খাইতে দাও কি না দাও সেটা কিন্তু আমি ভালো করে দেখি। ও এই বাড়ির বউ, ও কিন্তু এক পিস মাছ, এক পিস মাংস, একটা পিঠা খাওয়ার অধিকার রাখে। সামান্য একটু ভাত বেশি খাইলেও তোমার সমস্যা। সে তো এতগুলা পিঠা বানাইছে তোমার মেয়ের জন্য, ঠিকই তুমি পাঠাই দিছো। তুমি কি একটা পিঠা ওকে দিতে পারতা না? তুমি সারাদিন ওর সাথে কি করো না করো আমি কিন্তু সবই দেখি, কিন্তু কিছু বলি না। ঝামেলা আরো বাড়বে সেই জন্য। ওর সবকিছুতে তোমার সমস্যা, তুমি ওকে দুই চোখে দেখতে পারো না। প্রেম করে বিয়ে করছি বিধায় তুমি কি যা ইচ্ছে তাই করবা? এটা যদি আমি আগে জানতে পারতাম বা বুঝতে পারতাম তাহলে আমি বিয়েই করতাম না। ও, এখন আমাকে নিয়ে সমস্যা? ঠিক আছে, এই বাড়িতে হয় আমি থাকবো, তা নয় তোর বউ থাকবে।